বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা রাখছি আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকলকে খুব ভালো রেখেছেন এবং সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজতেও রেখেছেন। আজকের এই ভিডিওটিতে আমরা জানব ঘরে দারিদ্রতা আসার শুধুমাত্র 4টি কারণ, মানে যে কারণগুলোর জন্য ঘরে এবং সংসারে অশান্তি দেখা যায়। এই 4টি কারণ এমন রয়েছে যার জন্য খুব দ্রুতই দারিদ্রতা এসে পড়ে। তখন মানুষের কাছে পয়সা থাকে না। ইনকাম সে তো করেই, ইনকাম করে সে বাইরে থেকে পয়সা আনছে, তবে ঘরে পয়সা জমা হচ্ছে না। আপনি 25-30 হাজার টাকা মাসে আয় করছেন, 15-20 হাজার টাকা আয় করছেন, কিংবা 1,00,000-2 লাখ টাকা মাসে আয় করছেন। পয়সা ঘরে আসছে ঠিকই, কিন্তু সব খরচা হয়ে যাচ্ছে। আর এই জিনিস নিয়েও মানুষ চিন্তায় থাকে, আর বেশিরভাগ মানুষ তখন ঋণে আটকে যায়। ঠিক তখনই ঘরে দারিদ্রতা আসা শুরু করে। এই ভিডিওটিতে আলোচনা করতে যাচ্ছি সেই 4টি কারণ যার কারণে অভাব এবং সংসারে দারিদ্রতা নেমে আসে। আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একদমই স্কিপ করবেন না, কারণ ভিডিওটি সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না কোন ভুলটি আপনারা করছেন, যার কারণে দারিদ্রতা আপনার ঘর থেকে যাওয়ার নামই নিচ্ছে না। আর তখন অভাব, গরিবি, দারিদ্রতা সবই এসে আপনাকে চেপে ধরছে, পয়সা আপনার কাছে থাকছেই না। এজন্যই পুরো ভিডিওটিকে আপনি অবশ্যই দেখবেন। যেই 4টি কারণ বলবো, ইনশাআল্লাহ এই 4টি কারণ যদি আপনি ভালো করে জেনে নেন, তাহলে বুঝে নেবেন এর ওপর আমল করলে আপনি গরিব একদমই থাকবেন না, আপনার দারিদ্রতা দূর হবে ইনশাআল্লাহ। তাহলে আসুন জেনে নিই 4টি কারণ কি কি, যার কারণে দারিদ্রতা, গরিবি ও সংসারে অশান্তি খুব দ্রুতই নেমে আসে। তো তার আগে বলে নেই, আপনারা যারা ভিডিওটিতে লাইক দেননি তারা লাইক দিবেন, আর আপনারা যারা আগের থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অনেক ভালোবাসা রইল। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন। এখন বলতে যাচ্ছি সেই 4টি কারণের কথা, আপনারা সবাই মন দিয়ে শুনবেন অবশ্যই। সর্বপ্রথম নম্বরে রয়েছে সকালে ঘুম থেকে দেরিতে ওঠা। সকালে সূর্য ওঠা পর্যন্ত ঘুমিয়ে থাকা। আপনারা দেখে থাকবেন অনেক ঘরের বেশিরভাগ মানুষেরই ফজরের নামাজ নিয়ে কোনো চিন্তাই থাকে না, বরং তখন তারা আরাম করে ঘুমায়। কারণ রাতে তো তারা কম করে হলেও 12টা, 1টা কিংবা 2টা পর্যন্ত জেগে থাকে। এইবার পরের দিন যখন ওঠে তখন 8টা 9টা বেজে যায়। তো আপনি যদি একজন মুসলিম হন তাহলে আপনি ফজরের নামাজ পড়বেন। ফজরের নামাজের জন্য ভোরবেলা ঘুম থেকে উঠুন, কারণ ফজরের সময় হলো সেই সময় যখন দৈনন্দিন কাজকর্ম শুরু হয়, রিজিক বিতরণ করা হয়, আর আপনি থাকেন ঘুমিয়ে। আপনি কি শুনেননি যে জেগে থাকবে সে পাবে, আর যে ঘুমাবে সে হারাবে? এই জন্যই আপনি যদি সূর্যোদয় পর্যন্ত ঘুমান তাহলে খুব শীঘ্রই আপনার ঘরে দারিদ্রতা এসে পড়বে, পয়সা আপনার ঘরে জমা হবে না। আপনি যতই ইনকাম করতে শিখুন না কেন, যদি আপনারা সকালে ঘুম থেকে উঠতে দেরি করেন তাহলে ঘরে দারিদ্রতা অবশ্যই আসবে। অমুসলিমদেরকে দেখেন, তারাও ফজরের আজানের পূর্বে ঘুম থেকে উঠে পড়ে, তারপর নিজেদের ঘর ঝাড়ু দেয়, পানি দিয়ে নিজেদের ঘরকে ধৌত করে। তারাও এটা জানে যে ফজরের আগে উঠতে হবে, কিন্তু আজকের আমাদের মুসলমানেরা আরাম করে ঘুমাচ্ছে, ফজর নামাজের খোঁজও নেই। সূর্য উদয় হয়ে যাবার পর ঘরের মানুষেরা যখন ডাকে তখন তারা ঘুম থেকে ওঠে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এমনটি করবেন না, কারণ এটি একটি প্রধান এবং অন্যতম কারণ হলো
ঘরে দারিদ্রতা নেমে আসার। অবশ্যই চেষ্টা করবেন ফজরের নামাজ আদায় করতে, তাহলে দেখবেন ঘর থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় কারণটি হচ্ছে গোসলখানায় প্রস্রাব করা। আপনারা দেখে থাকবেন অনেক মহিলা, বাচ্চারা বা অনেক ব্যক্তিরা যখন গোসল করার জন্য গোসলখানায় যায় সেখানে গিয়ে প্রস্রাব করা শুরু করে। তো যদি কোনো ব্যক্তি গোসলখানায় প্রস্রাব করে তাহলে বুঝতে পেরেছেন এর মাধ্যমে মানুষ খুব দ্রুতই গরিব হয়ে যায়। এটি এমন একটি কারণ, গোসলখানায় প্রস্রাব করলে দারিদ্রতা কখনোই ঘর থেকে যাবে না। তাই আমাদের সকলকেই এটি করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আজকের পর থেকে যেন আপনি কখনোই গোসলখানায় প্রস্রাব করবেন না। দারিদ্রতা নেমে আসার 3 নাম্বার কারণটি হচ্ছে কবরস্থানে হাসাহাসি করা। অনেক ব্যক্তিকে আপনি দেখে থাকবেন যখন তারা জানাজায় যায় তো ওই পাশে মাইয়াতকে দাফন করছে আর এই পাশে কবরস্থানে দাঁড়িয়ে কথা বলা বলি করছে। কখনো রাজনীতির কথা, কখনো দুনিয়াবি কথা, কখনো এর ঘরের কথা, ওর ঘরের কথা, এইভাবে বলতে বলতে অনেক লোকেরা কবরস্থানে হাসাহাসি করে। তো কবরস্থানে হাসা নিষেধ করা হয়েছে। যদি কোনো ব্যক্তি কবরস্থানে হাসে তো ওই হাসির জন্যই তার ঘরে দারিদ্রতা এসে পড়ে এবং মানুষ বরবাদ হয়ে যায়। এইবার বলতে যাচ্ছি সর্বশেষ চতুর্থ কারণ কি, সেটি হলো বিসমিল্লাহ না পড়ে খাবার খাওয়া। অনেক লোকেরা কি করে খাবার খেতে বসে এবং খাবার খাওয়া শুরু করে দেয়। দেখুন, যখনই আপনি খাবার খাওয়ার জন্য বসবেন তো বিসমিল্লাহ ওয়ালা বারাকাতুল্লাহ অবশ্যই পড়ে নেবেন। যদি মুখস্থ না থাকে তাহলে শুধু বিসমিল্লাহ পড়ে নিন, কারণ বিসমিল্লাহ তো সবারই মনে থাকে। আর এর কারণ হলো যখন আপনি বিসমিল্লাহ পড়ে খাবেন তখন আপনার সাথে শয়তান শরিক হবে না। বিসমিল্লাহ না পড়ে খেলে আপনার সাথে শয়তান শরিক হবে। তো এই জন্য যে লোকেরা বিসমিল্লাহ না পড়ে খাবার খায় তাদের ঘরে খুব তাড়াতাড়ি দারিদ্রতা এসে পড়ে, কারণ তারা নিজেও খাচ্ছে আবার শয়তানকেও খাওয়াচ্ছে। এই জন্যই আমাদের অবশ্যই এটা মনে রাখতে হবে যে খাইতে বসলে খাবার মুখে দেওয়ার আগে অবশ্যই বিসমিল্লাহ পড়ে নিতে হবে। সম্মানিত দর্শকবৃন্দ, এই ছিল 4টি কারণ। আমরা যদি একটু খেয়াল করে এই 4টি নিয়ম মেনে চলি তাহলে অবশ্যই আমরা দারিদ্রতা থেকে রক্ষা পাব এবং আমাদের ঘরে শান্তি নেমে আসবে। তো সম্মানিত দর্শকবৃন্দ, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।